আসসালামু আলাইকুম। আমি এইচ হানিফ ফয়সাল। ইআইসিটি স্পেশাল সিকিউ সলভ ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাজশাহী বোর্ড ২০১৭ সালের এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 হতে যে সিকিউটা আসছিল তার পূর্ণাঙ্গ সমাধান নিয়ে। এখন দেখো তাদের উদ্দীপকটা কী ছিল। মিস্টার জেড স্যার ক্লাসে HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেজে সি ড্রাইভে পিকচার ফোল্ডারের মধ্যে রাখা লোগো ডট জেপিজি নামক একটি ইমেজ যুক্ত করলেন, যার সাইজ ছিল কত 500 এবং কি 300। বি কেয়ারফুল, এই যে 500 এটা হলো উইথ, পরটা কি হাইট। তোমরা এমন একটি HTML কোড লেখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.xeducationboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন করা যায়। তারপর তিনি নিচের টেবিলটি তৈরির HTML কোড লিখলেন। নিচের টেবিলটা কি দেখো, এটা টেবিল। তাহলে দেখো এখানে ইমেজের কথা উল্লেখ করা আছে এবং লিঙ্কের কথা উল্লেখ করা আছে এবং কি টেবিল। তার মানে তোমাকে তিনটা ট্যাগের বিষয়ে ভালো ধারণা রাখতে হবে, টেবিল, ইমেজ এবং লিঙ্ক। এখন দেখো তাদের প্রথম প্রশ্ন কী ছিল, ওয়েবসাইট কি। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে জানি। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি কি একটি ওয়েবসাইট। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। তুমি ভালো করে জানো ফন্ট ট্যাগের কিন্তু মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রাজশাহী বোর্ড ২০১৭ সালের সিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ২০২৩ সালের জন্য। ওকে, এখন দেখো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তুমি বলবে কি, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হলো তিনটি। ফন্ট ফেস, প্রথমে লিখবা ফেস, তারপর কি লিখবা কালার, এবং কি তুমি চাইলে ফন্টের সাইজও চেঞ্জ করতে পারো। এই তিনটে বিষয়ে কথা বলবো। যেমন তাহলে বলবা ফেস হলো ফন্টের স্টাইল পরিবর্তনের জন্য, কালার হলো ফন্টকে কালার করার জন্য, এবং সাইজ হলো ফন্টের সাইজ বড় বা ছোটো করার জন্য। ক্লিয়ার? দ্যাটস এনাফ। তারপর দেখো ছাত্রদের HTML কোড কীরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যে সব অ্যাট্রিবিউট ব্যবহার হয়েছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি এখানে যে কাজটা করবা, ইমেজে ক্লিক করলে লিঙ্কে যাবে, এর HTML কোড লিখবা এবং কোন ট্যাগ কিসের জন্য ব্যবহার করেছিলে, ইমেজ কেন ব্যবহার করেছো, অ্যাঙ্কর ট্যাগ কেন ব্যবহার করেছো, সে বিষয়ে তুমি কথা বলবা। ওকে, এই বিষয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি অনেক কথা বলেছি আমাদের অধ্যায়ভিত্তিক লেকচারে। তারপর আমি দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা প্রথমে কি করব, আমরা লিখব হলো নোটপ্যাড। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করা ছিল আমার, সো নোটপ্যাড প্লাস প্লাস নিব। এখন দেখো এটা হলো সিনট্যাক্স। অর্থাৎ এখন যদি তুমি এখানে ইমেজের ট্যাগগুলো বসাও, অ্যাট্রিবিউটগুলো সাইজ করে বসাও, বা কোনো টেক্সট থাকলে টেক্সটে যদি বসাও, এবং অ্যাঙ্কর ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো যদি তুমি সেট করো, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। এটা হলো সিনট্যাক্স। এখন দেখো আমরা লিঙ্কটা সেট আপ দিচ্ছি। লিঙ্ক হলো কি HREF, তুমি জানো হাইপার লিঙ্ক রেফারেন্স। রেফারেন্সটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে হলো যে এক্স, ও না সরি, লেখা আছে হলো www. কি লেখা এক্স এডুকেশন .edu.bd। আচ্ছা ধরো যে আমি কিন্তু একটা লিঙ্ক অফ রাখছি, অসুবিধা নাই। প্রশ্নে যা থাকবে তুমি তাই লিখবা। দেখো এখানে একটা কাহিনী আছে, কিন্তু এখানে কিন্তু সোর্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সোর্স ইকুয়াল টু কি লিখে দিয়ে মনে আছে তো? সোর্স ইকুয়াল টু আমরা যে কাজটা করতাম তা হলো সরাসরি লিখে দিতাম হলো যে জেপিজি সামথিং এটা। কিন্তু না, এখানে তোমাকে পাথ বলে দিতে হবে। এটা হলো তুমি জাস্ট এটা ইউজ করার চেষ্টা করবে। সি ব্যাকস্ল্যাশ দিয়ে তুমি লিখে দিবা কি, এটা হলো যে কিনা লোগো ডট জেপিজি, তুমি লিখে দিবা লোগো ডট জেপিজি। বি কেয়ারফুল, তুমি এটা অবশ্যই ইউজ করবা সি ব্যাকস্ল্যাশ লোগো ডট জেপিজি। কেন? কারণ কিন্তু প্রশ্ন উল্লেখ করা আছে পিকচারটা কোন ড্রাইভে আছে, সি ড্রাইভে আছে, তো তোমাকে পাথ ইউজ করতে হবে। এটা তোমাকে কিন্তু ইউজ করতে, তুমি যদি সরাসরি লোগো ডট জেপিজি দিয়ে দাও তাহলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করবে না। যদি ড্রাইভ শব্দের উল্লেখ না থাকতো তাহলে কিন্তু তুমি সরাসরি লোগো ডট জেপিজি দিতে পারতা। এটা হলো যদি কখনো কোনো ড্রাইভের মধ্যে পিকচার থাকে তাহলে তোমাকে কী করতে হবে, ওই ড্রাইভে গিয়ে ছবিটা নিয়ে আসতে হবে। এই জন্য কি ড্রাইভের পাথ, এই যে সি, এটা তোমাকে এভাবে লিখে দিতে হবে। ওকে, তারপর দেখো সোর্স লিখবা। তারপর কি সোর্সে হাইট দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই এখানে হাইট দেওয়া আছে। আমরা এটার উইথ দিচ্ছি। প্রথমে হলো এটার উইথ হলো 500, উইথ হলো 500 এবং তার হাইট দেখো, আমি আবার নিচে নিচ্ছি হাইট, এটার হাইট হলো কত 300। ওকে, এখন দেখো তুমি আমরা যা করলাম অ্যাকচুয়ালি, দেখো এই যে অ্যাঙ্কর ট্যাগ এটা লিখলাম, লেখার পর ইমেজে যে ট্যাগটা ছিল ইমেজের ট্যাগটা আমরা সেট করলাম এবং এখানে এভরিথিং ইজ ওকে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার এই পার্টটা অবশ্যই এভাবে লিখতে হবে। বি কেয়ারফুল, ড্রাইভ উল্লেখ থাকলে তোমাকে অবশ্যই যে ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ থাকলে ড্রাইভটা লিখে তারপর তোমাকে ছবি নামটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কারেক্ট হবে না। গাইড বই বা বিভিন্ন ধরনের টেস্ট পেপারে এই কাজটা কিন্তু তারা ভুল করেছে। তারা কি তারা ড্রাইভ লিঙ্ক না দিয়ে তারা সরাসরি লোগো ডট জেপিজি দিয়ে ফেলছে, এটা কখনোই কারেক্ট না। ওকে, দেন তুমি এটাকে রান করলে কেমন দেখাবে, আমি যদি তোমাকে রান করে দেখাই, ধরো যে
দেখো তার মানে এখানে ক্লিক করলে কি লিঙ্ক কাজ করবে। এখন ধরো যে এখানে যে নর্মাল আমি যে ভুল দিয়েছি, ধরো যে আমি এখানে নর্মাল একটা লিঙ্ক দিয়ে দেখি, তাহলে তুমি দেখতে পারবা চলে যাবে। ধরো যে আমি লিখলাম যে ফেসবুক, ধরো ফেসবুক লিঙ্কটা দিই, তাহলে তুমি বুঝতে পারবো তোমার কাজ ঠিকঠাক মতো সে করছে কিনা। আমি লিখলাম www.facebook.com, ধরো facebook.com। ওকে, আমি এটা লিখলাম। আমি জাস্ট এখানে উল্লেখিত ওয়েব লিঙ্কটা না রেখে আমি যদি নর্মাল ফেসবুক লিঙ্ক দিই, তাহলে দেখো তাও সে কাজ করবে। এখানে ক্লিক করলে সে ফেসবুকে চলে যাচ্ছে, রাইট। আমি আশা করি তোমার প্রশ্নের বিষয়টা ক্লিয়ার। ইমেজ কেন নেই না, কারণ ইমেজটা আমার ড্রাইভে এই নামে নাই, সো আমি ইমেজ এখন দেখাতে চাচ্ছিও না। ওকে, আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাচ্ছি। দেখো পরবর্তী পার্ট ছিল যে দেখো যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে রো স্তম্ভে এবং সকল স্তম্ভকে সারিতে পরিণত করা হয়, তাহলে টেবিল তৈরির HTML কোড লিখো। এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা অনেকেই সমস্যা হয় যে সারিকে কেমনে কলামে নিব, কলামকে কেমনে সারিতে নিব। আশা করি আজকের পর তোমার এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। এখন দেখো সারিকে কীভাবে কলামে নিবা। প্রথমত কাজ হলো, তুমি যদি কোনো একটা টেবিলে সারিকে কলাম বা কলামকে সারিতে কনভার্ট করতে চাও, এটার বেসিক যে কাজটা হলো তা হলো তুমি প্রথম সারিটাকে, আমি আবার বলছি, সারিকে কলাম নেওয়া হলো সবচেয়ে সহজতম কাজ। প্রথম সারিটাকে তুমি কলামে লিখো। আমি প্রথম সারিটাকে দেখো কলামে লিখতেছি। প্রথম সারিটা এখানে কি থাকবে দেখো, স্টুডেন্টস নেম থাকবে, রাইট, এবং এখানে কম্পালসারি থাকবে, এখানে কি অপশনাল থাকবে, রাইট। প্রথম সারিটাকে আমি জাস্ট কলামে লিখলাম, দেখো যে এখানে স্টুডেন্টস নেম থাকতেছে প্রথমটা, তারপর কম্পালসারি এটা ছিল, আমি এটাকে লিখলাম সি দিয়ে কম্পালসারি মিন করলাম, জাস্ট অপশনালটা এখানে আসলো। এটা ক্লিয়ার তো নাকি? তোমার কাজ হলো প্রথম সারিকে প্রথমে কলাম নিবা এবং প্রথম কলামটাকে এইটাকে এবার আমরা প্রথম সারিতে কনভার্ট করবো। এটাকে আমরা জাস্ট এখানে সেট আপ দিব। দেখো অলরেডি প্রথম যে অপশনটা, প্রথম যে সেলটা, এটা কিন্তু প্রথম জায়গায় থাকে। স্টুডেন্ট নেম তো আছে, তার মানে কি এখানে শুধুমাত্র হ্যারি পটার থাকবে, আর কেউ থাকবে না। সো আমি এইচপি লিখলাম। এখন তুমি এটাকে জাস্ট রাউন্ড শেপ দিয়ে এই বরাবর বক্সটা পূর্ণ করার পর এখন তোমার কাজ হচ্ছে দেখো কম্পালসারি আন্ডারে কি ছিল এটা ধরে ধরে সাইজ করা। প্রথম সারির কাজ কিন্তু তোমার অলরেডি শেষ। কম্পালসারি আন্ডার কি আছে দেখো, তিনটা কি আছে, কলাম। সো কম্পালসারি আন্ডারে তুমি যে কাজটা করবা, তিনটা সারি টানবা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, তোমার কাজ শেষ। এখানে তুমি প্রথমে দিবা হলো যে বাইনারি বি, তারপর দিবা হলো ইংলিশের ই, তারপর কি আইসিটির আই। ওকে, তুমি দিবা, কম্পালসারি তিনটা গেল। তারপর দেখো অপশনালকে দেখো ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই তিনটা কি আছে বলো তো, এই তিনটা হলো সারি। তাহলে তোমার কি করতে হবে, অপশনালকে এখানে না, তাহলে অপশনাল আন্ডার তিনটা কি হবে, কলাম হবে। আমি আশা করি তুমি ক্লিয়ার কিভাবে সারিকে কলামে কনভার্ট করতে হবে। তোমার প্রথম কাজ হলো সারিটাকে, প্রথম সারির জন্য প্রথম কলাম বানাবা এবং প্রথম কলামের জন্য প্রথম সারিতে লিখবা, তারপর টেবিলটাকে সম্পূর্ণটাকে ড্রয়িং করবা, তারপর কার আন্ডারে কে ছিল এটা তুমি জাস্ট চেঞ্জ করে লিখে দিবা। এখন আমরা এটা HTML কোড লিখবো। ওকে, আমরা যদি এটা HTML কোড লিখতে যাই, তাহলে দেখো আমি তোমাকে এটা দেখে দেখাচ্ছি। প্রথমত আমরা আগেরটাকে মুছে দিই, আগেরটা বাদ। ওকে, এখন দেখো এই টেবিল অঙ্কন করব। এখন দেখো তাহলে প্রথম এখানে কয়টা সারি কয়টা কলাম আছে দেখো তো, আমি একটা ভিন্ন কালার নিচ্ছি। এখানে কয়টা সারি আছে দেখো, এই যে একটা সারি, এই যে আরেকটা সারি, এই যে আরেকটা সারি, এই যে আরেকটা সারি, এই যে আরেকটা সারি, টোটাল সারি হলো করে 1টা 2টা 3টা 4টা 5টা সারি আছে। আর কলাম কয়টা দেখো, 1 2 3 4। টেবিলের ক্ষেত্রে প্রথম তোমার কাজ হলো সর্বোচ্চ কয়টি সারি এবং সর্বোচ্চ কয়টি কলাম আছে সম্পূর্ণ টেবিলে, এটাকে প্রথমে ধরতে হবে। আমরা ধরে ফেললাম যে 5টা কলাম আছে, আমরা ধরে ফেললাম কি 5টা সারি আছে, 1 2 3 4 5টা, এবং কলাম আছে 1 2 3 4টা কলাম আছে। ওকে, তাহলে আমাকে 5বার টিআর লিখতে হবে, যেহেতু 5টা সারি আছে। প্রথমে তো আমি লিখলাম কি দেখো, এটা টেবিল, সো আমি লিখলাম টেবিলের বর্ডার কত, বর্ডার হলো টেবিলের বর্ডার কত 1, সো লিখলাম আমি 1। দেন আমি যে কাজটা করব, আমি টেবিলটাকে ক্লোজ করে নিচ্ছি, কারণ এটা আমার প্রায় ভুল হয়ে যায়, টেবিলটা ক্লোজ করতে মনে থাকে না। আর HTML যেহেতু কেস সেন্সিটিভ না, সো টুকটাক ভুল থাকলেও সেটাকে রান করেই ফেলে। HTML অনেক ইজি একটা বিষয়। এখন প্রথম সারির কাজ দেখো, প্রথম সারিতে কে আছে দেখো, আমি প্রথম সারির জন্য লিখলাম কি TR, যেহেতু সবাইকে মাঝখানে রাখতে হবে, সেন্টারাইজ করা থাকতে হবে, সো আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি হলো অ্যালাইন। দেখো অ্যালাইন কী করে নিব, সেন্টার। আমরা যে কাজটা করবো, আমরা টিডির ভেতরে অ্যালাইন না মেরে, বইয়ে কাজটা করছি টিডির ভেতরে অ্যালাইন মেরেছি, আমরা কী করবো TR মানে রোয়ের মধ্যে অ্যালাইন মেরে দিব, তাহলে সম্পূর্ণ সারি যত ডেটা থাকবে তারা সবাই সেন্টারাইজড হয়ে যাবে। এখন প্রথম সারি থেকে আছে দেখো, প্রথম সারি স্টুডেন্ট নেম, এবং স্টুডেন্ট নেম কারো মাথায় বাড়ি দিছে না, স্টুডেন্ট নেম কারো মাথায় বাড়ি দেয় না, কারো জায়গা দখল করে নাই, সো আমরা লিখবো টিডি দিয়ে আমরা লিখতে চাচ্ছি স্টুডেন্ট নেম, ধরো আমি সরাসরি লিখলাম অ্যাজ টিডি ক্লোজ। দেন দেখো
পরবর্তী আছে কি হ্যারি পটার, রাইট? সো হ্যারি পটার, সো আমি আবার লিখতেছি টি ডি। তো টি ডি দেখো এই হ্যারি পটার কী করছে দেখো, এখানে এই যে হ্যারি পটার সে কিন্তু কয়েকজনের মাথায় বাড়ি দিয়েছে। দেখো কি এই যে একজন, এই যে একজন, এই যে একজন, সে 3টা কলামের জায়গায় একা দখল করে আসছে কি হ্যারি পটার। কারণ তুমি দেখো এটাকে যদি এভাবে বরাবর চিন্তা করো এবং এই সেলটাকে যদি এভাবে বরাবর চিন্তা করো, তাহলে দেখো সে কী করছে, এটা আন্ডার কি একটা, দুইটা, 3টা সারি পড়তেছে, মানে 3টা কলাম পড়তেছে। সো তোমাকে 3টা কলাম লিখতে হবে। দিস ইজ কল স্প্যান। কল স্প্যান কত বলো তো? কল স্প্যান হলো 3, রাইট? এখন কল স্প্যান 3তে তুমি কি লিখবা? এখানে হ্যারি পটার ছিল, আমি লিখলাম শুধু হ্যারি পটার বা এইচপি লিখলাম। আমি শর্টকাট লিখতেছি আর কি, হ্যাঁ। ধরো আমি ব্যাকস্ল্যাশ কি লিখবো, টিডি ক্লোজড। তারপর তোমার কি, আমার যেহেতু টিডি ক্লোজ, সো আমার কি হবে এবার, আমার এবার টিআর, আমার প্রথম সারির কাজ হাওয়া, আমি লিখলাম প্রথম সারি হাওয়া। এখন দেখো দ্বিতীয় সারি কাজ করব। দ্বিতীয় সারিতে আছে কি দেখো কম্পালসারি আছে, এবং এই কম্পালসারি কিন্তু একটা কুকাজ করে ফেলছে। আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, হ্যাঁ। কন্ট্রোল সি এবং আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি করে নিব, পেস্ট করে দিব। ওকে, দ্বিতীয় সারিতে আছে দেখো কম্পালসারি, এই যে এটা, হ্যাঁ সি। কম্পালসারি কী করছে? কম্পালসারিতে কিন্তু কয়েকজনের মাথা বাড়িয়েছে। দেখো এই সেলটা তুমি জাস্ট চিন্তা করো, এই সেলটা কী করছে, একটা, দুইটা, 3টা সারি জায়গায় একা দখল করে আসছে। সো আমি এটা অ্যালাইন সেন্টার করে দিলাম, কিন্তু দ্বিতীয় যে ডেটাটা আছে সে কী করছে, রো স্পেন করে আছে। রো স্পেন, কেন রো স্পেন? তুমি জাস্ট দেখো কম্পালসারি আন্ডার কি 3টা সারি গ্যাপ আছে। তো আমরা লিখলাম কি রো স্পেন কত হবে, রো স্পেন হবে 3, 3টা সারি দখল করছে। এবং আমরা এখানে লিখব কি, আমাদের এখানে লিখতে হবে কি বলো তো, কি লিখতে হবে? কম্পালসারি। ওকে, সো আমি জাস্ট সি লিখলাম, কম লিখলাম, আর কিছু লিখতে চাচ্ছি না। তারপর দেখো বি, এটার পরে কে যাবে বলো, এটার পরে যাবে কি বি এর মান, এটা হলো আমাদের দ্বিতীয় সারির কাজ। সো আমরা এখানে দ্বিতীয় সারিতে কি, এইটা কিন্তু দেখো এই বি যে সেলটা, এই বি সেলটা হলো এখান থেকে এতটুকু পর্যন্ত, রাইট? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। আমি যদি এটাকে কালার চেঞ্জ করি, আমি এটাকে ধরো যে আমি তোমাকে এটাকে গ্রিন, লাইট গ্রিন দিচ্ছি, তাহলে বুঝতে পারবা দ্বিতীয় সারি কিন্তু এই যে দ্বিতীয় সেলটা এটা, হ্যাঁ এটা, এই সেলটা যদি মনে মনে বরাবর কল্পনা করো, দেখো সে কী করে, তার আন্ডার কিন্তু কি এই যে একটা, দুইটা, 3টা কলাম আছে। সো তার জন্য কি কল স্পেন 3 হবে। এবং আমার এখানে লিখতে হবে কি, এখানে লিখবো আমরা হলো বাংলা, আমরা বাং লিখলাম। ওকে, তার মানে তোমার দ্বিতীয় সারির কাজ শেষ। তৃতীয় সারিতে কে আছে দেখো তো, আমরা এটাকে আবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দ্বিতীয় সারিতে কিন্তু শুধুমাত্র ইংলিশ একা আছে, কারণ সি তো অলরেডি তার সারিটা দখল করে আছে। এবং আইসিটির ক্ষেত্রে কি, আইসিটি নিজেও একা আছে পরবর্তী সারিতে, কারণ সি তার দখল করে আছে বাকি অংশটা, রাইট? সো আমরা এখন যে কাজটা করব, আমরা এলাইন সেন্টার দিলাম এবং আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি, যেহেতু তার ডেটা একটা। এবং আমরা এখানে লিখে দিব হলো, কি লিখবো বলো তো, ইংলিশ, ইএনজি, ইং। আমি শুধু ইং লিখলাম, আর কিছু লেখা দরকার নেই, এটা এক্সট্রা ছিল। তার মানে তোমার এই শাড়ির কাজ শেষ। এখন এটাকে আমরা আবার কপি করি, রাইট? এটাকে আমরা আবার কপি করার চেষ্টা করি। কারণটা হলো দ্বিতীয় সারিতে দেখো, এই যে আইসিটি শাড়িটাও কিন্তু সেম ইংলিশের শাড়ি নেই। সো আমি এখানে সেম লিখলাম কি, জাস্ট কোনো কিছু করলাম না, আইসিটি লিখে দিলাম। আমাদের কাজ হচ্ছে আমাদের ড্রয়িং মতো সে হচ্ছে কিনা, এটা পরের বিষয়। তার মানে আমরা এটা কাজ করে ফেলছি, এটার কাজ করে ফেলছি, এটার কাজও শেষ। এবার দেখো পরবর্তী লাস্ট যে শাড়িটা এখানে আছে কি, দেখো এখানে আছে হলো অপশনাল। এবং অপশনালে এখানে আছে তোমার একটা, দুইটা, 3টা অপশনালে এখানে আছে হলো, আর সবগুলা কলাম একমাত্র অপশনালেই ফিল আপ করা আছে। সো আমাকে এখানে আবার কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর অ্যালাইন সেন্টার দিয়ে দেখো প্রথমে অপশনাল, কারো মাথায় বাড়ি দেয় নাই। সো আমাকে যে কাজটা করতে হবে, নো স্পেন, এখানে তার কোনো স্পেন পুন নাই। এখানে লিখবো আমি কি, জাস্ট অপশনাল, অপশন, আমি জাস্ট এটা লিখলাম অপ্ট, আর কিছু লিখতে চাচ্ছি না। তার পরবর্তীতে দেখো কি আছে, তারপরে আমি আবার লিখবো টিডি লিখবো হলো কি, টিডিতে লিখতে হবে হলো ফিজিক্স, PHY লিখলাম, আর কিছু লিখতে চাচ্ছি না, আমার টিডি ক্লোজড। ওকে, তারপর দেখো আমি আবার লিখবো টিডি লিখবো হলো ফিজিক্সের পরে কি আছে, দেখো ফিজিক্সের পরে আছে ম্যাথ। তারপরে দেখো পরবর্তী সারিতে, পরবর্তী কলামে আছে কি, পরবর্তী কলামে আছে হলো ম্যাথের পর কি আছে বলো তো, ম্যাথ, বায়োলজি, বায়ো, আমি বায়ো লিখলাম, আর কিছু লিখতে চাচ্ছি না। যে সাবজেক্ট আমি সবসময় ভয় পাই, তার নাম হলো বায়োলজি। ওকে, তারপর কি আমার কাজ শেষ? হ্যাঁ, আমার কাজ কিন্তু শেষ। এখন আমরা দেখবো যে আমরা কি করলাম, আমরা কি ঠিক নাকি ব্যাটিক, এটি হচ্ছে আমাদের প্রমাণের বিষয় এখন। সো আমরা এটাকে সেভ করি, দেখি কোনো মানে পোল্ট্রিবাজি সে করছে কি না, আমাদের চিন্তার বিষয়। ইংলিশ, বাংলা, ইংলিশ, এখানে যে কপি পেস্ট করেছি, সো কপি পেস্ট এখানে সমস্যা ছিল, এগুলো তো সব কল স্পেন 3, আমি এখানে লিখে ফেলছি কি রো স্পেন 3, এই জন্য আসলে আমাদের এই কাহিনীটা
ঘটে গিয়েছে। সো এখানে আমাদের এটা চেঞ্জ করতে মনে ছিল না, সো আমরা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, কারণ হলো যে বাংলা ইংলিশ আইসিটি ওরা কী বলো তো, ওরা হলো কল স্পেন। তো এখানে ভুল হতো, আগে কপি করার ছিল যে রোজ পেন, এই জন্য চেহারা দেখতে পাচ্ছিলাম, চেহারা কি বিশ্রী একটা চেহারা ছিল, রাইট? এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, দেখো এটাকে যদি আমরা রিফ্রেশ দিই, এখন কিন্তু সে ভদ্র মানুষের মতো রূপ ধারণ করেছে। আরেকটা ভুল আছে, বাংলা ইংলিশও আছে, আইসিটি কি লিখি নাই? ও নো, এটাকে তো হাওয়া করে দিয়েছিলাম, এটা আসলে ক্লোজ করা ছিল না। ওকে, প্র্যাকটিক্যালি করলে এই ভুলগুলো তোমার সুন্দর মতনই প্রদর্শিত হয়। ওকে, এখন দেখো আমরা যদি ওই সারিকে কলামে কনভার্ট করি তাহলে কিন্তু তার চেহারা এমন হচ্ছে। দেখো আগে কম্পালসারি আন্ডারে 3টা কলাম ছিল, এখন দেখো কম্পালসারি আন্ডারে কি 3টা সারি তৈরি হয়ে গেছে, রাইট? আগে অপশনাল আন্ডারে কি ছিল? অপশনাল আন্ডারে 3টা সারি ছিল, একটা ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। দেখো অপশনাল এখন 3টা কলাম লেভেলে আছে, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। তার মানে আমাদের কাজ কি টোটালি কমপ্লিটেড এবং 100% কমপ্লিটেড। তুমি চাইলে আমাদের কোডটা শুরু থেকে সুন্দর করে দেখে নিতে পারো, আমরা কীভাবে কী করেছি, কোথায় কী ভুল ছিল, কীভাবে আমরা কারেক্ট করেছি, তুমি চাইলে দেখে নিতে পারো। সো আমি আশা করি সারিকে কলাম, কলামকে সারিতে কনভার্সনে তোমার কোথাও কোনো সমস্যা নাই। তোমার কাজ হলো প্রথমে এটা ড্রয়িং করবা, ড্রয়িং করার পর নর্মালি টেবিল থেকে যাবে HTML কোড লিখে ভেবে লিখে যাবা, আর কোনো কাজ নাই। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।